আজকের এই সফরটা করেছি ওই স্বভাবটা অর্জন করার জন্য। সেই জন্য সঙ্গীদের কষ্ট হলেও আমি বলেছিলাম যে আমি সাঁতার কেটে হলেও যাব। আজকের এখানে আমাদের মাহমুদুল হাসান গনবী সাহেবের আসার কথা ছিল। এরকমভাবে মাজলুম বন্দীদের আশার আলো আমাদের মুফতি হারুন এজাহার সাহেবের আসার কথা ছিল। ওনারা মাযরাত পেশ করেছেন বিভিন্ন ওজরের কারণে। তো আমি আর না এসে পারলাম না, কারণ আমার এই ভাইটা আমার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিল। তো আমি এটা ভুলতে পারি না আসলে, মূলত সেই কারণে তার আবদারটা না রেখেই পারি নাই। এসে আসলে যা দেখলাম সেটা আরো করুণ বিষয়। এখানে আমার চতুর্দিকে বাড়ি ঘরগুলো পানির নিচে ডুবন্ত, মানুষগুলো খেয়ে না খেয়ে কষ্ট করছে। তো এটা দেখার পরে আসলে আমাদের আকিকার যে একটা আনন্দ, এটা এক ধরনের কষ্টে আসলে মেলান হয়ে গেছে। আমার ভাই রফিক মাদানী উনি সিদ্ধান্ত নিয়েছেন যে আকিকার যে অনুষ্ঠান করার কথা ছিল সে গরু জবাই হয়ে গেছে, এর অর্ধেকটা মাংস রান্না করে যারা আজকে রান্না করা খাবার খেতে পাচ্ছে না, কয়েকদিন যাবত তাদের চুলা জ্বলছে না, এরকম লোকদের বাসায় বাসায় এই ট্রলারের মাধ্যমে খাবার পৌঁছে দেওয়া ইনশাআল্লাহ। মূলত এটাই হচ্ছে আসলে খিদমতে খালক। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির পরে যখন তিনি খাদিজার কাছে এলেন আর বললেন জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দাও, আমাকে চাদর দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ কথা বললেন, আমার ভয় হচ্ছে আমি হয়তো মরে যাব, আমি বাঁচব না। তখন আমাদের আম্মা আয়েশা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলকে যে সান্ত্বনা বাণী দিয়েছিলেন, আমার মনে হয় দুনিয়াতে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম সান্ত্বনার বাণী কোনো স্ত্রী তার স্বামীকে শোনাতে পারে নাই, ভবিষ্যতেও পারবে না। তিনি যে কথাগুলো বলেছিলেন প্রত্যেকটা কথা একটা মানব ইতিহাসের স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বুখারীর শুরু দিকেই হাদিসটা রয়েছে। তিনি বললেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, না, আল্লাহ আপনাকে কখনো অপমানিত করবেন না, আপনাকে লাঞ্ছিত করবেন না, আপনাকে দুনিয়া থেকে এভাবে নিয়ে যাবেন না। কারণ ইন্নাকা লা তাসিলুর রাহমা, আপনি তো আত্মীয়তার সম্পর্ক কখনোই ছিন্ন করেন না, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। এটা সামাজিক কাজ, আত্মীয় স্বজনদের সাথে সুসম্পর্ক রাখা, তাদের সাহায্য করা। ওয়া তাহমিলুল কাল, অসহায় মানুষের বোঝা আপনি বহন করেন। যারা সমাজের জন্য বোঝা, আপনি তাদের বোঝাগুলো নিজের মাথায় তুলে নেন, তাদের সমস্যার সমাধানগুলো করে দেন। ওয়া তাকসিবুল মাদুম, অন্নহীন বস্ত্রহীন মানুষকে আপনি অন্ন বস্ত্র দান করেন। ওয়া তাকরিদ দাইফ, আপনি মেহমানদের মেহমানদারি করেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, এবং প্রাকৃতিক দুর্যোগ মুহূর্তে আপনি মানুষের পাশে দাঁড়ান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই প্রাকৃতিক দুর্যোগ আমরা দেখতে পাচ্ছি, আমাদের চতুর্দিকে বাড়ি ঘরগুলো ডুবন্ত। আমি যেহেতু সফরে সাথে আসলে টাকা পয়সা নেই, আর আমি তো দীর্ঘদিন জেলে থাকার পরে বের হয়েছি, তো আমার হাতে অল্প সামান্য যা কিছু ছিল আমি এই টাকাগুলো আমার ভাই রফিকুল ইসলাম আল মাদানির কাছে তুলে দিচ্ছি। এটা শুধু আপনাদেরকে উৎসাহিত করার জন্য, যে যাতে করে কোরআনের একটা আয়াত আছে, কোরআনে আরেকটা বলা আছে, তোমরা প্রকাশ্যে দান করে এবং ফকিরদেরকে দিয়ে দাও, এটা তোমাদের জন্য ভালো, কারণ এটা দেখে অন্যরা উৎসাহিত হবে। আমি মূলত সেই অন্যদেরকে উৎসাহিত করার জন্য, আমার আজকে যারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে উৎসাহিত করার জন্য আমি আমার এই অল্প সামান্য যা সাথে আছে
আমি আমার ভাই রফিকদের হাতে তুলে দিচ্ছি। জাযাকাল্লাহ জাযাকাল্লাহ। করুন, আমিন। সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা শুধুমাত্র আপনাদের উৎসাহিত করার জন্য, আমার প্রচারের জন্য না। আমি আসলে কোনো কাজ প্রচার প্রসার এগুলো পছন্দও করি না, কিন্তু আমার এখানে এসে খুবই কষ্ট লেগেছে রফিক ভাইয়ের মাদ্রাসাটা দেখেও। আমার তো মনে চায় যদি পারতাম। এই যে আমাদের আমার এই শেখ, ছোট আমাদের ভাইয়ের মাদ্রাসাও মাদ্রাসাটা, দেখা যাচ্ছে, ওই যে এই মাদ্রাসাও জীর্ণ পানির শীর্ণ নিচে, এখন পানির ছাত্ররা কষ্ট মাদ্রাসাতেও করে পানি উঠে যাচ্ছে। মাটিতে প্রায় একাকার হয়ে আছে।